দর্শক, জানার আছে অনেক অনুষ্ঠানে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। নৃত্যকলাকে বলা হয় সপ্তকলার জননী। সৃষ্টির আদিতে মানুষ যখন কথা বলতে জানতো না, তখন ইশারা ইঙ্গিতে বা বিভিন্ন দেহভঙ্গির মাধ্যমে তারা তাদের মনের ভাবগুলো দারুণভাবে প্রকাশ করত। আর যুগের কালক্রমে সেই দেহভঙ্গিগুলো সুর, তাল ও লয়ের সমন্বয় বিভিন্ন মুদ্রায় রূপ নিয়েছে নৃত্যকলায়। আজ সেই নৃত্যকলা বিষয়ের উপর সাজানো হয়েছে আমাদের পুরো অনুষ্ঠানটি। একতারা, দোতারা, ঢোল, বাঁশি আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য। শুরুতেই এমন একটি গানের সাথে দলীয় নৃত্য পরিবেশন করবে আমাদের নৃত্যশিল্পী বন্ধুরা। বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি। তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি, ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি। আমার বাংলাদেশের ভাটিয়ালি জারি সারি গান, গাজির পালা শুনলে রে ভাই জোড়াই মনোপ্রাণ। আমার বাংলাদেশের সুর শুনিয়া, আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাক বিশ্ববাসী। তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি, ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি। আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি। তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি, ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি। রাজা রাধা রমন লালন শাহের গান, ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মন প্রাণ। জন্ম আমার ধন্য মাগো, জন্ম আমার ধন্য মাগো, বাংলাতে জন্মেছি। তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি, ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি। আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি। তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি, ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি। আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি। তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি, ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি। বাহ, দারুণ ছিল তোমাদের পরিবেশনা। কেমন আছো বন্ধুরা? আমি অনেক ভালো আছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো আজকে আমাদের সাথে অতিথি হিসেবে কে আছেন? আজ আমাদের সাথে আছেন আমাদের দেশের একজন গুণী নৃত্য পরিচালক, বীর মুক্তিযোদ্ধা, 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মিনু হক ম্যাম। আজ আমরা তার কাছ থেকে আমাদের নৃত্যকলার জানা অজানা অনেক বিষয় জানবো ও জানাবো আমাদের সকল দর্শক বন্ধুদের। ম্যাম ইতিমধ্যে আমাদের আরও কিছু বন্ধুদের সাথে গল্প করছেন, তাহলে চলো তো আমরাও যুক্ত হয়ে যাই তাদের সাথে।
ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? তুই ভালো আছো? আমি ভালো আছি ম্যাম। ম্যাম আজ আমরা আপনার কাছ থেকে নৃত্যকলা সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে চাই ও আমাদের সকল দর্শক বন্ধুদের জানাতে চাই। অবশ্যই, তাহলে আমরা বসে পড়ি। বসো। ম্যাম একটি দেশ ও জাতির কল্যাণে এই নৃত্যশিল্প কি কি ধরনের ভূমিকা রাখতে পারে ও আমাদের দেশে কোন ধারার নৃত্যের প্রচলন বেশি? মানে আমি বলবো সারা বিশ্বেই কিন্তু নাচের সাংঘাতিক প্রসার আছে। কারণ আমাদের ইন্টারন্যাশনাল ডান্স ডে হয় 29শে এপ্রিল, তোমরা জানো কি না? তো তখন কিন্তু পৃথিবীর একজন ইউনেস্কোর থেকে পৃথিবী বিখ্যাত একজন কোরিওগ্রাফার বা একজন রাইটার, মানে যারা নাটক বা নাচের উপরে লেখে, তাদের একটা বাণী পাঠায় আমাদেরকে প্রত্যেক বছর। সারা বিশ্বের নাচের প্রচলন আছে। বাংলাদেশে তো আমাদের এই সরকার, মানে সংস্কৃতি বান্ধব সরকার, এত পছন্দ করেন নাচ গান, মানে ওনার প্রত্যেকটা অনুষ্ঠানে নাচ থাকবে, প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু থাকবে, অসম্ভব পছন্দ করেন উনি। ম্যাম আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে আমাদের কিছু আদিবাসী জনগোষ্ঠী, তাদের জীবনযাত্রা, সামাজিক প্রথা সবকিছুই খুব সুন্দর, তারা অনেক সমৃদ্ধ, খুব বিচিত্র। ম্যাম এ পর্যায়ে আমাদের নৃত্যশিল্পী বন্ধুরা তেমনই একটি নৃত্য দেখাবে আপনাকে। আমি একটা কথা বলিনি আগে, আদিবাসী নাচ তো আমাদের গর্ব বাংলাদেশের, এটা তো একটা ফোক নাচের মধ্যেই পড়ে, কিন্তু আমাদের সবচেয়ে কষ্ট কি এটা রিসার্চ করা হয়নি। যেমন আমাদের রাজশাহীতে আছে ওই যে গম্ভীরা, তারপরে আছে ধামাইল, হ্যাঁ, আমরা কিন্তু মানে ঠিক রিসার্চ না করে আমরা ওগুলো নাচি, কিন্তু না, অনেকে নাচছে, গম্ভীরা টম্ভীরা খুব ভালো। তো আদিবাসী নাচ কিন্তু প্রচলন আরও বেশি হওয়া উচিত আমার কাছে মনে হয়। আমি নাচ দেখব, দেখে আমি তারপর বলবো। Songongani wangala 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 achik jatira songongani wangala rang ram dokemang adur bangsi skesa tuka bante noma ringero esa wangala 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 achik jatira songongani wangala Songongani wangala 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 achik jatira songongani wangala sajna do o anchiru dape imami si sajna do o anchiru dape unge chunge to pesa sacho eha ansenge plak mandirang da alu angalo achik jatira songongani wangala
খুব সুন্দর নাচ করলো, ভীষণ সুন্দর হয়েছে তোমাদের নাচ, আরও প্র্যাকটিস করো, মানে বানিয়ে না করার জন্য, বুঝলে? সেটাই আমি বলছি যে এটা এমনি অসম্ভব সুন্দর হয়েছে। এইবার যেমন আমরা একটু চেঞ্জ করেছি, এটা ফোকটাকে সৃজনশীলের মধ্যে রেখেছি, যেমন কত্থক তেমনি ভারতনাট্যম তেমনি ওড়িশি খুবই ভালো, সবাই খুব ভালো শিখছে। সেই জায়গার থেকে আমি বলবো দুটো নাচেরই আমাদের দরকার, দুটো নাচেরই আমাদের প্রসার এবং প্রচার অনেক বেশি দরকার আমাদের, ক্লাসিক্যাল হোক ফোক হোক, সব নাচই এক। যে এই নৃত্যশিল্প কি ভূমিকা রাখছে আমাদের দেশে? অবশ্যই অনেক অনেক ভূমিকা রাখছে। তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে, ভালো সার্টিফিকেট নিবে, কিন্তু নাচের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তোমাদের, সেইটা হলে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। এবং স্কুলগুলোতেও হয়েছে, এখন প্রাইমারি এডুকেশনে কিছু কিছু নাচের হয়েছে, আস্তে আস্তে তোমরা পারবে এগুলো। যেমন আমরা যে ওডিসিতে আমরা বেল্ট পরি হলো সাদা রূপোর, কিন্তু সেইটা তো অনেকে আজকাল ওইটা যে পড়েছে, এইটাও কয়েকদিন পরে পড়তে দেবো না আমরা, বুঝলে না? তারপরে এমনি সৃজনশীল নাচের মধ্যে একটু সৃজনশীল নাচ করে, তারপর ভারতনাট্যমের ড্রেস, এইগুলো গয়নাগুলো পরে, এইটাও আমাদের এখন থেকে আমাদের কেয়ারফুল হতে হবে। ম্যাম, এই যে নৃত্যকলা সম্পর্কে আমাদের ছোট ছোট বন্ধুরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চায়, কিছু প্রশ্ন ছিল। ম্যাম, একজন গুণী নৃত্যশিল্পী হতে গেলে তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন? সবাইরই মানে জন্মগত একটা গুণ থাকে, সেইটা নাচ হোক, গান হোক, মানে আঁকা হোক, আবৃত্তি হোক, সবাইয়ের মধ্যেই থাকে। আমি নাচ করব, তখন থেকেই তোমাকে খুব অ্যালার্ট থাকতে হবে। এখন তোমাদেরকে আমরা দোষ দিই না, কারণ তোমাদের অনেক কোচিং করতে হয়, এই করতে হয়, আমাদের সময় ওগুলো ছিল না। আমরা যখন নাচের বুলবুল একাডেমিতে নাচের রিহার্সেল হতো, আমরা বসে বসে টিউটোরিয়াল পড়তাম, যখন আবার বলতে যে তোমাদের নাচ আছে, ওইটা ছেড়ে আবার গিয়ে নাচতাম। আমাদের কিন্তু কোনো কিছু বাধা দেয়নি আমাদের। সেই জন্য আমি বলি, একটা নৃত্যশিল্পী হতে হলে তোমাকে প্রথমেই থাকতে হবে সময় জ্ঞান, ডেডিকেশন। সবাইকে বলছি, কিন্তু আমি তোমার যদি 5:30টায় ক্লাস থাকে, তুমি 4:30টায় রওনা দিবে, তো সেই জন্য তোমাকে ডেডিকেশন থাকতে হবে, সময় জ্ঞান থাকতে হবে, গুরুকে মানতে হবে। আর একটা গুরুকে লাভ দিয়ে আরেকটা গুরু নতুন আসতে তার কাছে চলে যাবে না, এটা একটা নিয়ম। গুরুকে তুমি যেই গুরুর কাছে শিখবে, সেই গুরুকে তুমি একদম আঁকড়ে রাখবে, শিখবে যখন মনোযোগ দিয়ে শিখবে, গুরুর কাছ থেকে আদায় করে নেবে। ম্যাম, আপনি কোথায় নৃত্য শিখেছেন? আমি 5 বছর বয়স থেকে শিখেছি, এবং প্রথমে ছিল আমার গুরু দুলাল তালুকদারে, উনি মারা গেছেন আমেরিকাতে। হ্যাঁ, উনি আমার প্রথম গুরু, উনি বুলবুল একাডেমির একদম আসল ছাত্র। আমিও বুলবুল একাডেমিতে গিয়ে ভর্তি হয়েছি সেই সময় 5 বছর বয়সে। তোমাদের মতো আমি একজন বুলবুল একাডেমিতে ছাত্রী ছিলাম। কম কথা বলো, তোমাদেরকে পেয়ে তো আমার খুব ভালো লাগছে। ম্যাম, নৃত্যশিল্পীদের ভবিষ্যৎ কি? নৃত্যশিল্পীদের ভবিষ্যৎ সাংঘাতিক ভালো। এই যে এখন দেখো না, তোমাদেরকে নিয়ে আমি বলছি, তো তোমরা তো নৃত্যশিল্পী, ফিউচার নৃত্যশিল্পী তোমরা, তাই না? তো নৃত্যশিল্পী ভালো না, সাংঘাতিক ভালো। এখন ডিপার্টমেন্ট হয়েছে, স্কুলে স্কুলে নাচের শিক্ষক নিচ্ছে, ভালো না তবে কি, তাই না? অনেক ভালো, অনেক ভালো নৃত্যশিল্পী। ম্যাম, আপনি তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধ চলাকালীন সময়ের স্মৃতিগুলো জানতে চাই। মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলাম ত্রিপুরাতে, আগরতলায় পাহাড়ের উপরে, কিন্তু আমি কিন্তু নাচ নিয়েই গেছি। আমাকে পাকিস্তান আর্মিরা ধরতে এসেছিল নাচ করার জন্য ক্যান্টনমেন্টে। এইটাই আমার একমাত্র, মানে মুক্তিযোদ্ধা হওয়ার এইটাই আমার একমাত্র স্মৃতি। আমি পালিয়ে গেছি আমার ভাইয়ের সাথে, আমার মা ছেড়ে দিয়েছে আমাকে, বলছে তোমার সাথে আমাদের কিয়ামত আছে না, আমার মা বলেছে তোমার সাথে আমার কিয়ামতের দিন দেখা হবে। আমার মা ভাবেনি যে যুদ্ধটা এত তাড়াতাড়ি থেমে যাবে, বুঝলে, কিন্তু কেউ ভাবেনি। তা আমি তো তখন 17 বছর বয়স, চলে গেছি। তোমরা এখন চিন্তা করতে পারবে 17 বছরের একটা মেয়ে চলে যাচ্ছে ইন্ডিয়াতে। আমাকে যখন পাকিস্তান আর্মিরা বাসায় এসছে খুঁজতে, আমি প্লাস্টার বেঁধে বসে থাকতাম যে ওর পা নষ্ট। আমার স্মৃতি এটাই সবচেয়ে মর্মান্তিক স্মৃতি আমার। তবে গিয়ে আমি ভালো করেছি, এখন মনে হয় আমার মা ছেড়েছিল, আজকে আমি মুক্তিযোদ্ধা হয়েছে। আনন্দবাজার পত্রিকায় আমাকে করছে, ইন্টারভিউ করেছে, বুঝলে। তখন আমি বলেছিলাম আমি এত বছর পরে, 71 আর 15 কত বছর হলো, হ্যাঁ, তো আমি বলেছিলাম, তখন ওই মানিক সরকার ছিলেন ওখানে মুখ্যমন্ত্রী, উনি বলছেন উনাকে কালকে আলাদা গাড়ি দাও, উনি যাবে। তো আমি কস্তুরী মুখার্জি আর মুন্নি সালমা, দুইজন নামকরা ডান্সার আছে না, ওদেরকে নিয়ে আমি চলে গেছিলাম দেখতে। ওরা দেখেছে। ম্যাম, এই পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধুদের পরিবেশনে আপনাকে আরেকটি নৃত্য দেখাতে চাই। অবশ্যই দেখবো, আমি তো নাচ দেখার জন্য এসেছি। এবং এই বাচ্চাগুলো যে এত কিউট, এত সুইট, এদের নাচ দেখবো না তো কার নাচ দেখবো, তাই না? ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না।
এসেছে ঝুনঝুন ময়না নাচো না তাকই তাকই নাচো না বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন গাও না দক্ষিণা গো বহনা শোষণ শোষণ বহনা মোর পিয়া ঘরে আজ এসেছে ঝুনঝুন ময়না নাচো না তাকই তাকই নাচো না বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন গাও না দক্ষিণা গো বহনা শোষণ শোষণ বহনা মোর পিয়া ঘরে আজ এসেছে ঝুনঝুন ময়না নাচো না তাকই তাকই নাচো না বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন গাও না দক্ষিণা গো বহনা শোষণ শোষণ বহনা মোর পিয়া ঘরে আজ এসেছে ভীষণ সুন্দর হয়েছে নাচ, ভীষণ সুন্দর, বাচ্চাদের নাচ দেখার মতো। সেই জন্য তোমরা আরো সুন্দর করে নাচবে, আরো ভালো নাচবে। আমি নেক্সট টাইম এসে দেখি তোমাদের আরো উন্নতি হয়েছে, এটাই আমার গর্ব করার মতো একটা নৃত্যশিল্পী হয়ে। ম্যাম, আজ আমরা আপনার কাছ থেকে আমাদের দেশের অন্যতম সাংস্কৃতিক বিষয় নৃত্য ও নৃত্যকলা সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারলাম, যা আমাদের চলার পথে সবসময় পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ ম্যাম, আপনার মূল্যবান সময় ও অনেক কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন। তোমাদের জন্য আমার অফুরন্ত দোয়া, আজকে যারা এসছো যারা আসনি সবার জন্য আমার দোয়া রইল। ছুটির আনন্দ সবার মনেই দোলা দেয়। ছুটি পেলে মন চায় নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারিয়ে যাই। বন্ধুরা, এরই মধ্যে আমাদের অনুষ্ঠানেরও ছুটির ঘন্টা বেজে গিয়েছে। দলীয় নৃত্য দেখতে দেখতে শেষ করব আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে ভিন্ন কিছু পরিবেশনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে।
আকাশে সবুজ ঘাসে খুশিতে হার